সূর্যমুখী আমাদের বিশেষ করে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ এবং সিলেট বিভাগ এই 3 অঞ্চলে প্রচুর পতিত জমি রয়েছে। আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, এই পতিত জমিতে আমরা সূর্যমুখী চাষ করব। অলরেডি আমরা ডিএই, বিআরআই এবং গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া, আমরা 4টি প্রতিষ্ঠান যৌথভাবে এই গবেষণা কার্যক্রমটি হাতে নিয়েছি। এখানে সূর্যমুখী থেকে আমরা কিভাবে সলভেন্ট টেকনোলজিতে তেল পাবো সেই প্রক্রিয়া আমরা এগোচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে সূর্যমুখী একটি বি ফ্লাওয়ার বলে থাকি আমরা, অর্থাৎ মধু সংগ্রহ করা হবে সূর্যমুখী থেকে, সরিষা থেকে। তাহলে আমাদের যদি পরাগায়ন সঠিকভাবে করি, আমাদের কিন্তু সূর্যমুখীর এই বীজের ফলন অনেকাংশে প্রায় 30% বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে সূর্যমুখী থেকে আমরা তেল নেব, পাশাপাশি মধু সংগ্রহ করব এবং এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। এরকম মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, 3টে পরিকল্পনা নিয়ে আমি শুধু একটি বিষয় বলছি যে আপনারা জানেন যে বাংলাদেশের তৈল জাতীয় ফসলের কথা বলি অথবা ভোজ্য তেলের কথা বলি অথবা চিনির কথা বলি, এগুলো কিন্তু প্রায় 85% উপরে আমরা ইম্পোর্ট করে থাকি। তো এই জায়গায় সূর্যমুখী, আমাদের তেল, সরিষার তেল, এগুলো যদি এবং রাইস ব্রান আমরা যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী যদি এই প্রোডাক্টগুলো উৎপাদন করতে পারি এবং তেল এক্সট্রাক্ট করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের তেলের এই ইম্পোর্ট অনেকাংশেই কমে যাবে।